দেখেন ওই জায়গা থেকে বলছি, তখন মদিনার মধ্যে মক্কার মধ্যে মুসলমানদের শুধু আল্লাহ মেয়ে দিত। আবু জাহেল আবু লাহাব তারা তো কাফের, আগের হিসাব নিয়ে বসে আছে। পুরুষ মানে শান, বংশ পরম্পরা, বংশের সিলসিলা। এখন মেয়ে হচ্ছে দেখে তারা তিরস্কার করা শুরু করলো, মুসলমানদের এখানে কোনো পুরুষ হয় না, দেখছো নাউজুবিল্লাহ। এরকম যখন তোহমত দেওয়া লাগলো, এই তখন মা আসমার রেহেম থেকে প্রথম পুত্র আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের দ্বিতীয় শাহজাদির ঘর থেকে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, যিনি হলেন শেষ শহীদ, শেষ ইসলামের শেষ সাহাবা, যিনি কারবালার পরে ইন্তেকাল করেছিলেন, মদিনার শেষ গভর্নর ছিলেন। গভীর খেয়াল দেন, এখানে দিলটাকে মক্কা মদিনার আয়না বানান, তেনাদের থেকে শিখার চেষ্টা করুন। দেখেন এগুলো থেকে এখন কেউ আমরা শিখার চেষ্টা করি না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বললে এখন কেউ বুঝবেও না তিনি কে ছিলেন। তিনি 6 নম্বর সাহাবা ছিলেন, আমার নবীর হাতে 6 নম্বর কলমা পড়েছেন। হযরত ওমরের আগের কথা বলছি, যেনার নাম আম্মার বিন ইয়াসির, যেনার আম্মা জান ছিলেন উম্মে সুমাইয়া, প্রথম শহীদা, যেনার আব্বা জান ছিলেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, প্রথম শহীদ, যেনার ভাই প্রথম শহীদ, যেনার কারণে জান বাঁচানো ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ এসেছে, সে আম্মার বিন ইয়াসির। আমরা জানি না, যেনার উপরে আমাদেরকে যখন ঈমান আল্লাহ দেয়, দিলের মধ্যে মনের মধ্যে ঈমান দেয়। আর হযরত আমার জন্য নবীজি দোয়া করেছিলেন, যখন অত্যাচার করতেছে তেনার উপরে, তখন ওনার মুখ দিয়ে ফসকে বের হয়ে গিয়েছে, তোমরা সত্য আমরা মিথ্যা। তখন একটা পর্যায়ে বলে সবাই ইয়া রাসূলুল্লাহ, আম্মার বিন ইয়াসির 8 বছরের বাচ্চা, বলেছে মুখ দিয়ে কুফরি কথা বলে ফেলেছে, নাউজুবিল্লাহ। তখন আমার নবী বলে, না, আম্মার কখনো মিথ্যা বলতে পারে না, তার জন্য দোয়া চেয়েছেন। এসে যখন আম্মার বিন ইয়াসির বলছে ইয়া রাসূলুল্লাহ, মুখ ফসকে বের হয়ে গিয়েছে, আমার দুই চোখের সামনে আম্মার এক পায়ের মধ্যে দড়ি, আরেকটা উট, আরেক পায়ের মধ্যে দড়ি, আরেকটা উটের মধ্যে দিয়ে দুই উটকে এমন ভাবে টানেছে, মাঝখান দিয়ে চিরে উম্মে সুমাইয়া আম্মার বিন ইয়াসিরের আম্মা জান ইন্তেকাল করেছে, এমন নির্মম ভাবে শহীদ করেছে। হযরত ইয়াসির ওনার আব্বা জানের হাতের মধ্যে প্যারাগ মেরে মেরে তেনাকে শহীদ করা হয়েছে। এত কষ্ট দেখে ছোট্ট বাচ্চা সহ্য করতে পারে নাই, মুখ দিয়ে ফসকে বের হয়ে গিয়েছিল। যখন আম্মার বিন ইয়াসিরকে ছাড়িয়ে এনেছে, নবীজি বলে তোর মুখেরটা আমি শুনতে চাই না, অন্তরেরটা বল, অন্তরে কি চলছে? বলি ইয়া রাসূলুল্লাহ, আম্মার বিন ইয়াসির এখন আপনার উপর ঈমান আছে, আল্লাহর উপর ঈমান আছে, আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে, সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল্লাহ আলামিন তার জন্য দোয়া করেছেন, আল্লাহ আম্মারের জুবানকে তুমি শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো। আল্লাহ যখন নবীজির দোয়া শুনে ঈমান নাজিল করলেন, আম্মার বিন ইয়াসিরের রক্তের মধ্যে, হাড্ডির মধ্যে আল্লাহ ঈমান নাজিল করেছে, সুবহানাল্লাহ। রক্ত হাড্ডির মধ্যে, 94 বয়সে তিনি শহীদ হয়েছেন, মাঠে গিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে। এমন ঈমানদার ছিলেন। গভীর খেয়াল, ঈমানদারদের কথা শুনুন। সাহাবায়ে রাসূলদের তাজকির আলোচনা আরো বাড়াতে হবে, তেনাদের আলোচনাগুলি উঠিয়ে যাচ্ছে। কিচ্ছা কাহিনী কি শুনবো, কাকে শোনাবো, কাকে আমরা এই প্রেমের দাওয়াতগুলি দিব, কোরআন শোনার এই মহব্বতের কথাগুলি কাকে শোনাবো? বুখারী মুসলিম তো এখন পড়া ছেড়েই দিয়েছি, কোরআনই পড়ি না। মসজিদ তো অনেক আছে, কিন্তু আমার নবী বলছিলেন আল্লাহর ঘর মসজিদ, আর মাদ্রাসা হলো আমি নবীর মুস্তাফার ঘর। এখন নবীর ঘরটা নাই, এজন্য আল্লাহর ঘরের মধ্যে মুসল্লি কমে যাচ্ছে, ফজরের তাদাদ কমে যাচ্ছে। এখন এখানে আমাদেরকে এখন থেকে এমন ভাবে প্রতিজ্ঞা নিতে হবে, এই এলাকার মধ্যে যারা আজকে ওয়াজ শুনতেছি, মৃত্যু চলে আসবে কিন্তু ফজর কাজা হবে। আরজ দেয় না কেন, ফজর কাজা হবে না। এমন ভাবে ঈমান কায়েম করতে হবে। যখন আমার নবী ওই জামানার মধ্যে যখন পুরুষ হচ্ছিল না, ছেলে পয়দা হচ্ছিল না, তখন হযরতে ওই যে বললাম মা আসমা সিদ্দিকা, তেনার ঘরে আল্লাহ একটা পুত্র সন্তান দিলেন। দৌড়ায়া মক্কাবাসীকে দেখাচ্ছে, এই দেখো মক্কাবাসী, আমার নবীকে তোমরা বলছো যে এখানে মধ্যে মুসলমানদের সন্তান হয় না, ছেলে সন্তান হয় না, দেখো আল্লাহ ছেলে সন্তান দিয়ে দিয়েছে। নবীও শানওয়ালা, নবীর গোলামরাও শানওয়ালা, সুবহানাল্লাহ। দেখাচ্ছে মাত্র প্রসব হয়েছে, এটা নিয়ে দেখাচ্ছে। আমাদের মা বোনরা তো প্রসব বলেই দেখা যায় সেন্সলেস হয়ে যায়। তেনারা কেমন ইমানদার ছিলেন, প্রসব হওয়ার পরে ওই অবস্থা নাকি মুখের মধ্যে ঢাকনা দিয়ে সবাইকে দেখাচ্ছে। পরিশেষে আমার নবীর কদমে নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আরেকটা যোদ্ধা চলে এসেছে, আরেকটা সিংহ চলে এসেছে, আপনার আরেকটা গোলাম উম্মত চলে এসেছে। নবীজি ওই অবস্থায় আধা চাবানো একটা খেজুর ছিল, লোয়াবে দাহান থেকে বের করে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মা আসমার পুত্রের মুখের মধ্যে খাইয়ে দিলেন, সুবহানাল্লাহ। প্রথম লোকমা নবীজির জুবান মোবারক থেকে খাওয়া নসিব হয়েছে, লোয়াবে দাহান থেকে। দেখেন আমি শেষের দিকে চলে আসতেছি, কারবালার প্রান্তর হয়ে গিয়েছে। এরপর অনেক কাহিনী, অনেক কিছু, আমি ওদিকে যাব না, শুধু এতটুকু বলছি। যখন মা আসমার বয়স 100 বছর, তখন তিনি অন্ধ হয়ে গিয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর, হযরত জুবাইরের পুত্র আব্দুল্লাহ বিন জুবাইর, আমার নবীর ফুফাতো ভাই, আশারায়ে মুবাশশারা, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ওই সাহাবার ঘরে যে আব্দুল্লাহ হয়েছিল প্রথম সন্তান মুসলমানদের, ওই এসে একটা কাপড় নিয়ে আসলেন। তেনার আম্মা জানের কাছে বলতেছে, আম্মা
এই কাপড়টা পরবেন, আপনার পর্দার ব্যাপার আছে, পরেন। তখন মা আসমা অন্ধ ছিলেন, চোখ বন্ধ করে দেখতেছেন, বলে এটা অনেক পাতলা, তোমার বাবা আমাকে সারা জীবন পর্দার মধ্যে রেখেছে, এটা আরো ভারী আনো। বলে মা আপনি এখনো বৃদ্ধ অবস্থায় কি পর্দার কথা বলছেন? বলে পর্দা ফরজ। খবরদার তুমি কি শুনো নাই, আল্লাহ বলেছেন পর্দা ফরজ। আল্লাহু আকবার। সেই 94 বয়সে 100 বছর বয়সের মধ্যে মতান্তরে 100 বছর বয়সেও তিনি পর্দা ছাড়ে নাই। আল্লাহু আকবার। আর এখন আমরা পর্দাহীন অবস্থায় আমরা এইভাবে চলাফেরা করছি, মা বোনদেরকে ডাক দিচ্ছি না, বলছি না। মা বোনরা মনে করছে পর্দার কি বিষয়। এখনো দেখেন, এখনো 2-3 টাকার চকলেটকে আবৃত অবস্থায় রাখে, এমন ভাবে ঢাকা রাখে, কারণ হয়তো পিঁপড়া ধরবে। আরে মাগো, আপনার দাম কি ওই চকলেট থেকেও কমে হয়ে গিয়েছে যে আপনি একটা পর্দার মধ্যে থাকতে চাচ্ছেন না? আপনি কি ভুলে গিয়েছেন আল্লাহ আপনাকে সেই নিয়ামত বানিয়েছে যার রেহেন থেকে আব্দুল কাদের জিলানীর মতো অলিকুল সম্রাট বের হয়েছে, সুবহানাল্লাহ। যার রেহেন থেকে সাইয়্যিদুল মুরসালিন বের হয়েছে, সেই মা যাতে আপনি খাতুনে জান্নাতের সঙ্গী সাথী তারাই হবে। আমার নবী একদিন জিজ্ঞেস করছেন, কারা সত্যিকারের নারী, সত্যিকারের খাতুন, যারা জান্নাতি হবেন? মা ফাতেমাতুজ জাহরার কাছে প্রশ্ন করা হয়েছে, আপনি বলেন। তিনি বলেছেন, জীবনে এই চোখ দিয়ে যে বেগানা পুরুষকে দেখে নাই এবং যে বেগানা পুরুষ তার ছায়াও দেখে নাই, তারা হলো সবচেয়ে বড় খাতুন, তারা সত্যিকারের নারী, তারা সত্যিকারের জান্নাতি নারী, তারাই রাবেয়া বসরিমতো ওয়ালিয়া হবে, খাতুনে জান্নাতের সঙ্গী সাথী হবে। সুবহানাল্লাহ। পর্দা আমরা ছেড়ে দিয়েছি, এখন এগুলোকে বোঝানো আমরা ছেড়ে দিয়েছি। মা বোনদেরকে ছোট অবস্থায় পর্দা রাখবেন। পর্দাহীন নারী কখনো এই দুনিয়াতে আখিরাতে কামিয়াব হতে পারে না। ভাইরা আমার, শেষ অবস্থায় যখন আমার নবী বলেছিলেন 2টা কাজ্জাব আসবে আমার উম্মতের মধ্যে, 2টা, মুসাইলামাতুল কাজ্জাব এবং হলো হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ আর কাজ্জাব, একটা হলো সিদ্দিক আকবরের কতল হয়েছে, মুসাইলামাতুল কাজ্জাব যেটা ছিল ওটা আবু বকর সিদ্দিক খতম করেছে। আরেকটা হলো ওই যে হাজ্জাজ বিন ইউসুফ, ইয়াজিদ পাঠিয়েছিল, যাও মদিনায় গিয়ে যারা মুসলমান আছে, যারা ইয়াজিদের হাতে বায়াত নিবে তাদেরকে ছেড়ে দাও, আর যারা এখনো বায়াত নিবে না তাদেরকে কতল করো। তখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা গভর্নর ছিলেন। শেষ কারবালার প্রান্তরের পরের কথা বলছি ভাইয়েরা আমার, যখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মা আসমার কাছে আসলেন, পর্দার হিসাবটা বুঝে গেলেন। এখন বলতেছে, আম্মা আমি তো ওই হাজ্জাজ বিন ইউসুফকে বলে দিয়েছি আমরা এখনো নবীর সিংহরা আছি, আসো। এখন আমি তো একা পড়ে গিয়েছি, আর তো কেউ নাই, সব ঘরে নিয়ে গিয়েছে সন্তানদেরকে মা বোনরা, যে তোমরা তাড়াতাড়ি ভিতরে লুকাও। ওই হাজ্জাজ বিন ইউসুফ আসতেছে, সে নাকি এমন ভাবে কাতল করে, পিস পিস টুকরা টুকরা করে ফেলে, এরপরে নাকি আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে, এমন মর্মান্তিক ভাবে তাদেরকে জখম দিয়ে হত্যা করে। এখন বলতেছে, মাগো এরকম নাকি হাজ্জাজ বিন ইউসুফ আসতেছে, কি করব? তখন আম্মা জান আসমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিদ্দিক আকবরের দ্বিতীয় শাহজাদি, আমার নবী যাকে দেখে দোয়া করেছিলেন সিদ্দিক আকবরের খানদানের জন্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি শিখাচ্ছেন অন্ধ মহিলা অবস্থায়, যিনি অন্ধ খাতুন, মা শিখাচ্ছে ছেলেকে, খবরদার আব্দুল্লাহ, তোমাকে যাতে ময়দান থেকে ভেগে আসতে না শুনি, যে আব্দুল্লাহ ময়দান থেকে ভেগে এসেছে, যার বাবা ছিল আশারে মুবাশশারের একজন, যার নানা ছিলেন সিদ্দিক আকবর প্রথম খলিফা আমার নবীর, যার খানদান হলো নবীজির সাথে মিলে নবীজির ফুপির বংশধর, যার খালা হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর স্ত্রী, যার মা হলো আসমা বিনতে আবু বকর, জানার জন্য হুজুর স্বয়ং গারে সুরের মধ্যে দোয়া করেছেন, খবরদার আব্দুল্লাহ, ওখান থেকে যাতে তুমি শহীদ হয়ে কেটে মরে যেও, কিন্তু ওখান থেকে আসবা না। মার কথা শুনে স্পিড পেলেন, দাঁড়িয়ে গেলেন, বলে আম্মা একা হলে একাই যাচ্ছি, দোয়া করো, কিন্তু মা আমার লাশটাও মনে তুমি দেখতে পারবা না, মাগো আমাকে মনে হয় টুকরো টুকরো করে ফেলবে। এই হাজ্জাজ বিন ইউসুফ নাকি এত কষ্ট দিয়ে ইন্তেকাল করে, মেরে ফেলে যে কোনো খবরই থাকে না, টুকরো টুকরো করে ফেলবে। মা তুমি আমার জন্য দোয়া করো, যাতে তোমার সন্তান তোমার নবীর আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করতে পারে, শহীদ হয়ে যাতে ইসলামের জন্য রক্ত দিয়ে আবার ধৌত করতে পারে। মদিনার দায়িত্বে আছি, মাগো দোয়া করো। ওদিন মা আসমা আবার বলছে, বেটা খবরদার, ঘাবড়াবি না, তুই কি শুনিস নাই আমার হুজুর বলেছে বকরিকে যখন পশুকে আমরা জবাই করি ওই 8-10 সেকেন্ডই কষ্ট পায়, এরপর বকরি থেকে চামড়া খুলে ফেল, টুকরো টুকরো করে রান্না কর। বকরি টের পায় না, কারণ রূহ আগেই আল্লাহর কাছে চলে যায়। এজন্য খবরদার, শহীদ যখন হবি কষ্টটা ওই 8-10 সেকেন্ডের জন্য, এরপর টুকরো টুকরো করলো তার কিছু হবে না। দেখা গিয়েছে যখন এভাবে বের হয়েছেন আব্দুল্লাহ বিন জুবাইর, 10-12 জন বলতেছে, মা আমার ঘরে কি সিংহ পয়দা হয়েছে নাকি? আমাদেরও আছে, যাও তুমি যাও। কেউ কারো স্বামীকে সন্তানকে আগিয়ে দিয়েছে। 10-12 জন, 10,000 লাশকার হাজ্জাজ বিন ইউসুফ নিয়ে এসেছিল, কিন্তু 10,000-এর মধ্যে
7,000 কে নাকি ওই আব্দুল্লাহ বিন জুবাইর একাই কতল করেছে। সুবহানাল্লাহ, একাই সাইড করে দিয়েছে। এরপরে শাহাদাতের জাম পান করতে বড় হয়েছে। দেখা গিয়েছে 2-4টা 5টাই যখন তীর এসেছে, ঠাস ঠাস করে তীরগুলি বুকে লেগেছে। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতটুকুই শক্তি ছিল, নয়তো আরো থাকতাম, আরো লড়তাম। দেখা গিয়েছে নাকি শহীদ করার পর গলার মধ্যে রশি পেঁচিয়ে মদিনার গেটের মধ্যে টাঙিয়ে দিয়েছে। 4 দিন পর্যন্ত ভাইয়ের আবার লাশটা ঝুলতেছিল। যাকে দেখে আমাদের মুসলমানদের ঈমান এসেছিল, যেই আমার নবীর শান যখন কাফেররা কষ্ট দিচ্ছিল, এই সে আব্দুল্লাহ ইবনে জুবাইর ঝুলে আছে, যিনি প্রথম মুসলমান আওলাদ, পুরুষ হয়ে জন্ম নিয়ে মুসলমানদের ঈমানের মধ্যে বরকত পাঠিয়েছিলেন, তিনি ঝুলে আছে। সবাই তাকিয়ে দেখছে, ভিড় হয়ে গিয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার হযরত ওমরের বড় সাহেবজাদা, তিনি ওই সামনে গেলেন, গিয়ে দেখে বলতেছেন, দেখো আমার নবী শানওয়ালা এখনো উপরের মধ্যে শান নিয়ে আছে। দেখো 4 দিন পর তো পচা গন্ধ বাড়ার কথা, এখনো খুশবু নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে, যে মেশক আম্বরের খুশবু আসতেছে। ওই লাশ মোবারক ওই জেসেন থেকে আসবে না কেন? কারণ তার প্রথম লুকমা তো আমার নবী জুবান থেকে নিয়েছিল। সুবহানাল্লাহ, সে লুকমা দুনিয়ার কোনো কিছু থেকে আসে নাই, ওই জুবানে মুস্তাফা থেকে তার লুকমা পড়েছে। জেসেমে পাক থেকে মেশক আম্বর আসতেছে, যাদের ক্ষেত্রে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইনাকা তাহতা শাজার, আল্লাহ যাদের উপর রাজি, তারা কিভাবে শয়তান তাদেরকে পরাস্ত করবে। ওদিন আম্মা জান মা আসমার কাছে হাজ্জাজ বিন ইউসুফ আসলো, এসে বলতেছে, দেখো তোমার ছেলেকে টাঙিয়ে দিয়েছি, 4 দিন ধরে লাশ ঝুলতেছে। মা আসমা চোখের পানি ছাড়ে নাই, বলতেছে, কি মনে করো যে আমার ছেলে জিতে গিয়েছে, হেরে গিয়েছে? না না, আমার ছেলে হারেও নাই, জিতে নাই। তুই তো আমার ছেলের একটা দুনিয়া বরবাদ করেছিস। আমার ছেলে একা তোর মতো কাদ্দাবদেরকে হাজার হাজার আখিরাত বরবাদ করে দিয়েছিস। হাজার দুনিয়া যেটা অনন্তকাল সেটা বরবাদ করে দিয়েছে। তুই তো আমার ছেলের কয়েকটা সেকেন্ড মুহূর্ত বরবাদ করেছিস। দেখ আমার পুত্র, আমার শাহজাদা সিদ্দিক আকবরের শান এখনো ঝুলছে, শেষ শহীদ শানওয়ালা ভাবে চলে গিয়েছে। ভাইরা আমার, এই দ্বারা এই হাদিসে পাঁচগুলি দ্বারা এটা বুঝতে পারি, জিন্দেগি যতবারই বড় হোক, যতক্ষণ আপনার পকেটে টাকা আছে, ফুলুস আছে, আপনার নামে মিছিল হবে, জুলুস হবে, টাকা শেষ, ফুলুস শেষ, জুলুস শেষ হয়ে যাবে। এই দুনিয়াকে যতক্ষণ পর্যন্ত আপনি আবাদ করতে পারবেন না, খোদার ইজ্জতের কসম, যতই আপনি দুনিয়াদারি করেন, কেউ আপনাকে সম্মান করবে না। খোদার কসম, আপনি 1450 বছর ধরে উঠিয়ে দেখেন, আজকে কত মানুষ মারা যায়, কারো কথা হয় না। 1450 বছর ধরেও আবু বকর, ওমর, ওসমান, হায়দারের কথা কোথাও না কোথাও গলিতে গলিতে চলছে। কেন? তারা আল্লাহ রাসূলকে মেনেছে, বিলিসান নয়, তাসদিকু বিল কলব, অন্তর থেকে মেনেছে। যারা অন্তর থেকে মানে, তারা মরেও জিন্দা থাকে, চোখ বন্ধ থাকে, কিন্তু আরশে মুআল্লা দেখতে পায়। সুবহানাল্লাহ। जख्म पे जख्म खा के जी, अपने लहू के घूट पी, आह ना कर लबों को सी, इश्क है दिल लगी नहीं। जख्म থেকে জখম খেতে হবে, রক্ত ঝরাতে হবে মুসলমান, তবে মানুষের নয়, মুসলমান মুমিনের নয়, নিজের রক্ত দিয়ে গোসল করে ইসলামকে হেফাজত করতে হবে। এখন সময় হয়েছে হেফাজত করার জন্য, এখন সময় হয়েছে আবার মাহদি আলাইহিস সালামের অপেক্ষাকে নিজের ভিতরের মধ্যে ধারণ করার। নাম এখনো সময় আছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, বায়াতের রিদওয়ান কবুল করুন। কোন শেখ তরিকত যাকে দেখলি যারু যিকির আল্লাহর কথা মনে পড়ে, রাসূলুল্লাহর কথা মনে পড়ে, তার কাছে তাদের সঙ্গ জ্ঞাপন করুন, তাদের কাছে বায়াতের রিদওয়ান নেন, নিজের সন্তানকে বুঝান। আপনার ডাক্তারের কাছে যান, বিল পরিশোধ করেন। আপনি ডাক্তার ওষুধ দিলে 1 মাসের জায়গায় 10-15 দিন খেলে আর খান না, তারপরে শেফা হয়ে যায়। কেন? আল্লাহ আপনাকে ওই শেফা দিয়ে দেয়। আরে ওই কম্পিউটারের উপরে ডাক্তার সাহেব সাধারণ পাবলিকের উপরে এত ঈমান, তাহলে আল্লাহ ওয়ালাদের উপরে ঈমান কেন নাই? এখন আল্লাহ ওয়ালারা আছেন, মুমিনরা আছেন, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। ওয়া উলিল আমরি মিনকুম, তাদের সাথে বন্ধুত্ব করলে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ রাসূলের গোলামি হয়ে যাবে, তখনই আপনি মুমিন হয়ে যাবেন, আল্লাহর বন্ধু হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো রাত লাগে সেই প্রেমওয়ালাকে, প্রেমের নবীকে দেখার জন্য, ঠিক কি না? आओ गो कमली वाला या नबी सल्ले आला, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, ঠিক না?
কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমায় তোমায় সরেছে তোমারে মনে পড়েছে ইয়া নবী সালাম আলাইক ইয়া রাসূল সালাম আলাইক সালাওয়াতুল্লাহ আলাইক ইয়া হাবিব সালাম আলাইক সুবহানাল্লাহ পড়ুন না। আবু জাহেল এসে জিজ্ঞেস করছে হযরত মা আসমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার আব্বা তোমাদের নেতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তারা তো চিনে নাই, মনে করছে আব্দুল্লাহর পুত্র আর কি, এতটুকু চিনছে। এজন্য আবু জাহেল আর আবু বকর বলতেছেন না না উনি লা মাকানের মেহমান। সুবহানাল্লাহ। দেখার বিষয় চেনার বিষয়। নবীকে সবাই চিনবে না, যারা বলবে নিজের মতো বুঝবেন ওটাও কোন জাহেল উত্তরসূরি, আর যদি বলে না না আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ, সমস্ত নবীদের সুলতান, সমস্ত নবীদের সম্রাট হলো আমাদের নবী, বুঝবেন আবু বকরের উত্তরসূরি। ঠিক কি না? বলতেছে বলো তিনারা কোথায় গিয়েছেন? এখন মা আসমা চিন্তা করছেন মিথ্যা বললে তো শরীয়তের বরখেলাফ হবে, গুনাহ হবে, আর সত্য বললে তো নবীর সাথে গাদ্দারি হবে, আল্লাহর সাথে গাদ্দারি হবে। এজন্য মা আসমা সিদ্দিকা আকবরের মেয়ে ওরকম জজবা নিয়ে বলেছেন জানি বলবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন। জানি কোথায় আছেন বলবো না। পরে আবু জাহেল বদবক একটা থাপ্পড় মারলেন মা আসমাকে। থাপ্পড় মারার সাথে কানের মধ্যে বালা ছিল, পড়ে পাথরের মধ্যে বাড়ি খেয়ে ছিটছিটে রক্ত বেরোয়া শুরু হয়েছে। কত কষ্টের বিনিময়ে ইসলাম কেমনে বুঝায় আপনাদেরকে, কেমনে বুঝায়, কিভাবে বুঝালে এই মানুষগুলি ফজরে দেখা যাবে আমার জানা নেই। আমরা অনেক চেষ্টা করছি যুবকদেরকে মসজিদে পৌঁছানোর জন্য। চেষ্টা করবেন, চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না। ময় মুরব্বীদের বলছি আপনারা তাহাজ্জুদ গুজার হয়ে যান, খোদার কসম ঘরের মধ্যে যুবকরা যুবতীরা সব ৫ ওয়াক্ত নামাজি হয়ে যাবে। ঠিক না? যখন রক্ত পড়েছে সবাই ধরাধরি করে আবু জাহেলকে নিয়ে গেছে। মহিলা মানুষের উপরে হাত তুলেছ কেন? নিয়ে গেছে। আবু জাহেল দেখতে অনেক সুন্দর ছিল, সুরখ রঙের ছিল, অনেক লাল ছিল চেহারা, দাড়ি ছিল, টুপি ছিল, আবা জুব্বা কাবা এরকম ছিল। এই জন্য পড়ানেওয়ালা থেকে পড়ার আগে বুঝতে হবে কার থেকে শিখে এসেছে, ওনার শেখ তরিকতকে, উনি যে মাদানি আজারি কাদেরি লাগিয়েছে ওনার পিছনে শেখকে, উনি কার থেকে পড়েছে, ওনার উস্তাদ, ওনার উস্তাদের উস্তাদকে, দাদা উস্তাদকে, বড় আব্বা হুজুর উস্তাদকে, ওনার দাদা উস্তাদকে পড়ালা ফেরেশতাদেরকে আজাজিল ছিল। আওয়াজ দেয় না? ঠিক না? ব্যান্ডেজ করলো, অনেক কষ্টে রক্তকে বন্ধ করে খাবার নিয়ে রাতের অন্ধকারে হুজুরে পাকের কাছে গেলেন। গাড়ে সুরে ছানার পর আবু বকর সিদ্দিক দেখেছেন মেয়ের দিকে তাকালে বাবারই কষ্ট লাগে। যারা মা বোনদেরকে নিয়ে মন্তব্য করেন সুম্মা মাআযাল্লাহ সোশ্যাল মিডিয়াতে, যেদিন মেয়ের বাবা হবেন সেদিন থেকে আর মন্তব্য করতে পারবেন না, কারণ মা বোনদের মর্যাদা শুধু মেয়ের বাবারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। জিজ্ঞেস করলো মা কি হয়েছে? বলে আব্বা কিছু হয় নাই, প্রেম হয়েছে। সুবহানাল্লাহ, মহব্বত হয়েছে আল্লাহ রাসূলের সাথে। বলে না কি হয়েছে? নবীজি যখন জিজ্ঞেস করলো খুলে দেখালো, বললো আবু জাহেল কাছে প্রশ্ন করেছে হুজুর কোথায়, তোমার আব্বা কোথায়? তখন বলি নাই যদি সত্য বলি তাহলে তো গাদ্দারি হবে, আর মিথ্যা বললে শরীয়তের খেলাফ। তখন সত্য কথা এমন ভাবে বলেছি যে জানি কিন্তু বলবো না। থাপ্পড় মেরেছে, রক্ত প্রবাহিত হয়েছে। আল্লাহু আকবার। ওদিন গারে সুরের মধ্যে মা আসমাকে সামনে রেখে সিদ্দিক আকবরের দ্বিতীয় শাহজাদি তেনাকে সামনে রেখে আবু বকর সিদ্দিকের জন্য আমার নবী প্যারা নবী রাহমাতুল্লাহ আলামিনের দুইটা হাত উঠতো, আল্লাহ আবু বকর সিদ্দিককে কিয়ামতের আগ পর্যন্ত ইজ্জত ওয়ালা হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু প্রথম খলিফা। আমার নবী বলতেন আমি সবাই ঋণ মাফ করে দিতে পেরেছি, সবাই ঋণ শোধ করে ফেলেছি, কিন্তু আবু বকর সিদ্দিকের ঋণ শোধ করতে পারি নাই। বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আবু বকর সিদ্দিক তখন কলমা পড়েছে যখন সবাই কলমা পড়তে চেয়েছে, কেউ মুজিজা দেখতে চেয়েছে। চাঁদকে দুই টুকরা করে দেখিয়েছি, সূর্যকে টেনে দেখিয়েছি, তারপরে গাছকে হুকুম দিয়েছি, মুজিজা দেখিয়েছি। আল্লাহর কোরআন লৌহে মাহফুজ থেকে নাজিল হয়েছে, কোরআন শুনে তারপরে ঈমান এনেছে। আবু বকরকে বলেছি সোড়িয়া কলমা পড়েগা, তুই কি কলমা পড়বি? সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন তুই তো পড়তে রাজি আছি। সুবহানাল্লাহ। কোন দলিল চাই নাই, দলিল চাই নাই। আল্লাহ কয়জন আমি কেন পয়গম্বর হলাম এগুলো কোনো দলিল চাই নাই। জিজ্ঞেস করেছি কলমা পড়েছে। যখনই আমার কাছে হাদিয়া দিত 40,000 দিরহাম, এখনকার চাঁদপুর পুরো শহর কেনা যাবে এত টাকা যখন দিচ্ছে। ওনার বাবা আবু হুযায়ফা অন্ধ ছিলেন, বলে সিদ্দিক আকবর তো সবই দিয়ে দিচ্ছে, আবু বকর তো সবই দিচ্ছে। ঘরের মধ্যে কি রেখে গিয়েছে? খোটা সিক্কা, যেগুলো ফোটা সিক্কা ছিল ওগুলো বানিয়ে উপরে ছালা দিয়ে দিয়েছে। যে ওনাকে মা আসমাকে মা আয়েশাকে বলে গিয়েছে তোমার দাদা যদি বলে যে আবু বকর কি সব
দিয়ে দিল আল্লাহ রাসূলের পথে, তাহলে হাত দিয়ে এটার উপরে দেখায়, অন্ধ তো বুঝবে না, দেখা এখান থেকে বাবাকেও রাজি রাখতেছে, ওদিক দিয়ে আল্লাহ রাসূলকেও রাজি রাখছে। সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিক যার ক্ষেত্রে আমার নবী বলতেছে সবাই যখন কলমা পড়েছে মুজিজা আর কোরআন শুনে তারপর কলমা পড়েছে, আবু বকর শুধু আমি নবী মুস্তাফা বলেছি আল্লাহ এক কলমা পড়বি, আমি তেনার হাবিব তেনার রাসূল, আমার আবু বকর কলমা পড়তে এক সেকেন্ডও দেরি করে নাই, সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। 3000 টাকা নিয়ে গারে সুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 3000 দিরহাম ওই সময়কার, যদি পথ খরচ লাগে সব আল্লাহর রাসূলের জন্য করবা। একদিন নবী বলতেছেন মাঝে মাঝে ভালোবাসার মধ্যে ঘাটতি দিবি, মুসলিম শরীফের হাদিস, ভালোবাসার মধ্যে মাঝে মাঝে ঘাটতি দিবা। সব সময় টানা আসা যাওয়া করলে ভালোবাসার আদর কদর থাকে না, মাঝে মাঝে ভালোবাসায় গ্যাপ দিবা। 1-2 দিন যাবা না, ফজরের সময়টা বলছে আবু বকর সিদ্দিক নাই, 2-3 ঘন্টার জন্য গায়েব। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, তিনি পাশে বসেছিলেন, নবীজি সবার সাথে কথা বলছেন, আবু দারদার দিকে তাকিয়ে বলতেছে আবু দারদা আবু বকর কই? ইয়া রাসূলুল্লাহ ঘরে না। আচ্ছা, আবার কিছুক্ষণ পর আবু বকর কই আসেন? আবার ইয়া রাসূল ঘরে মনে হয়, আবার কথা বলছেন কিছুক্ষণ পর এখনো আসেন আবু বকর। তখন আবু দারদা ইয়া রাসূল আমি যাচ্ছি, দৌড়াই গেলেন, যায় সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া আবু বকর ভাই আপনাকে ডাকছে, নবীজি 3 বার বলেছে, তলব করেছে। সিদ্দিক আকবর কোন রকম কাপড় টুপিটা পরে পাগড়িটা পরে দৌড় আয়েশা বলছে ইয়া রাসূল আমার মা বাবা আপনার কদমে কুরবান। সুবহানাল্লাহ। আমার মা বাবা আপনার কদমে কুরবান ইয়া রাসূল, হুকুম। বলে কোথায় গিয়েছিস? ইয়া রাসূল আপনি ওই যে ফজরের পরে একটা হাদিস বলেছেন মাঝে মাঝে সম্পর্কে একটু গ্যাপ দিতে হয়, একটু গ্যাপ দিলে মহব্বত বাড়ে, এই জন্য একটু। বলে এটা তো তাদের জন্য, তোর জন্য ছিল না। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের জন্য। তুই বেটা কর, তুই এখানে বসে থাক, তোকে দেখলি তো শান্তি লাগে। তাহলে বোঝা গেল ভালোবাসার ভিতরে ভালোবাসা থাকে কি থাকে না? আওয়াজ দেন, থাকে কি থাকে না? আদর কদর মহব্বত অনেক বড় বিষয়। মা আসমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার জন্য প্রপোজাল আসলো। আবু বকর সিদ্দিক বলতেছেন মা তোমার জন্য হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রপোজাল এসেছে, নবীজির ফুফাতো ভাই। সুবহানাল্লাহ পড়ুন না। আশারে মুবাশশারার একজন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলে যান, হযরত জুবাইর এখন গরীব ছিলেন, উনি ফুফাতো ভাই ছিলেন নবীজি, ফুপির ছেলে। বলে ওনার প্রপোজাল এসেছে। মা আসমা বলতেছে ওনার একটু গরীব, একটু দিন এনে দিন খায় আর কি একটু। বলে হ্যাঁ হ্যাঁ জানি। এখন মা আসমা তেনাদের গ্লাস ধরার জন্য খাদেম আছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এত টাকা পয়সা ছিলেন, ওনাদের গ্লাস এখান থেকে এনে আনার জন্য গোলাম থাকতো, খাদেম থাকতো। ওই সময় দাস প্রথা ছিল, কেনা বেচা ছিল গোলামদেরকে। তবে মুসলমানরা গোলামদেরকে কিনে আজাদ করে নিজেদের ভাই বোনের মতো নিজেদের সাথে রাখতেন। সুবহানাল্লাহ পড়েন না? তো তখন তো ছিল। তো মা আসমা ওই হিসাবে বলছিলেন ওনারা একটু গরিব। তখন বলতেছে তবু সাহাবা অসম্মান করেন না। বলে সাহাবা, বলে হ্যাঁ আমি জানি। আবু বকর সিদ্দিক বলছেন মা আমি জানি, কিন্তু কি করব, প্রপোজালটা স্বয়ং মুস্তাফা জানের রহমত পাঠিয়েছে, হুজুরে পাক পাঠিয়েছে। তখন মা আসমার জবাব লাজবাব ছিল। বলে আব্বা তাহলে আমার কাছে কেন প্রশ্ন করছেন? আপনার উচিত ছিল আমাকে না জিজ্ঞেস করে বিয়ের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। যেহেতু হুজুর পাঠিয়েছে, রাসূল আরবি পাক পাঠিয়েছে, তাহলে দেরি করছেন কেন? বিয়ের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ পড়েন না? বিয়ে হয়ে গেল। দেখা গেল মা আসমা জীবনে কখনো এক গ্লাস পানি উঠিয়ে পানি পান করে নাই। উনি এখন ঘরেও খেদমত করছে। এখানে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে যাবে, ঘোড়ার লাগামও ঠিক করছে, এটা ঠিক করছে, ওটা ঠিক করছে, ঘোড়াকে খাবার দিচ্ছে, আবার দৌড়ায় ঘরে যায়, আবার বাইরে খেদমত করে। আবু বকর সিদ্দিক একদিন দেখে ফেললেন, মেয়ে তো, বাবার কষ্ট লেগে গেল। এখন দৌড়ায় রাসূল পাকের কাছে আসলেন, জামাতার কাছে, হযরত জুবাইরের কাছেও গেলেন না, হুজুরে পাকের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা কুরবান, আকা যদি একটু ব্যবস্থা বলতেন, একটা যদি ইজাজত নিতে এসেছি আপনার কাছ থেকে, আমার মেয়েটা অনেক কষ্ট করে, বাইরে ভিতরে দুদিকে খেয়াল রাখতে হয়। আল্লাহু আকবার। এখানে বাগিনীদের পরিচয় এসেছে। মা বোনরা কিরকম খাদেম হতে হবে, স্বামীর ওয়াফাদার হতে হবে, কারণ আরশের মালিক জান্নাতটা টান দিয়ে আপনার স্বামীর কদমে রেখে দিয়েছে, ঠিক কি না? চোখে চোখ রেখে কথা বলা যাবে না, কোথায় ছিলেন, কি করেছেন, এটা লাগবে ওটা লাগবে। স্বামী যা বলবে তা শুনবেন। খোদার কসম করে বলছি, নবীজি বারবার বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম হতো, প্রত্যেক স্ত্রীকে স্বামীকে সেজদা দেওয়ার হুকুম হতো। এখন সেজদা পাওয়ার মালিক আল্লাহ, কিন্তু হুকুম অনুযায়ী বুঝা গেল ওই সেজদা না আসলো। স্বামীরা দামি না কম দামি? আওয়াজ দেন, স্বামীরা দামি না কম দামি? ওখানে মধ্যে তখন ওই স্ত্রীদের থেকে, রেহেমের থেকে হযরত বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, জামানার কুতুবরা বের হয়। সুবহানাল্লাহ পড়বেন না?
আমার আম্মা হুজুর কেবলাকে কখনো দেখিনি আমার আব্বা হুজুরের চোখে চোখ রেখে কথা বলতে। এখন বলতে পারেন হুজুর ওনারা তো অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, আওলাদে রাসূল, তো খেদমত তো করবে না, খেদমতে খোদা মিলে এগুলো তো শিখেছেন ওনারা। শিখে ওই আমার নানা জান কেবলা এগুলো শিখিয়েছেন, হয়তো বা আমার নানি জান ওনারা হয়তো বা শিখিয়েছেন, এজন্য আমার আম্মা এরকম হয়েছে। এগুলো শিখাতে হয়। আমার ওয়াইফ স্ত্রী তিনি কখনো আমার সাথে আবদার করে না, কখনো কোনো কথার মধ্যে দ্বিমত পোষণ করে না। যাওয়ার আগে আসার আগে ওনাকে বলে আসি বাসলে গাজী মরলে শহীদ, প্রথম প্রথম নারাজ হইতেন, এগুলো কি বলেন হুজুর, এগুলো বললেন না। যখন বুঝিয়ে দিয়েছি মুসলমান পয়দা হওয়ার সাথে সাথে তার মাথার মধ্যে ঢুকে যায়, এমন ভাবে বাঁচতে হবে যাতে আল্লাহ রাসূল খুশি থাকে, বাসলে গাজী মরলে শহীদ, ঠিক না? এমন ভাবে জীবন গঠন করতে হবে। যখন বুঝিয়ে দিয়েছে এখন মুস্কি হাসি দেয়, আলহামদুলিল্লাহ, ওটা আমার জন্য সোয়াবের অংশ হয়ে যায়। আমিও সোয়াবের অংশ নিয়ে ঘর থেকে ফিরি, যখন সালাম আমি যখনই ঘরের মধ্যে যাই চেষ্টা করি নিজে সালাম দেওয়ার জন্য, ছোট বাচ্চা দেখলেও তাকে সালাম দেওয়ার জন্য, বাচ্চাদেরকেও সালাম করতে হবে। নবীজি নিজে সালাম দিতেন, সুবহানাল্লাহ। হযরত ওসামা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার এক পুত্র ছিল ওসামা, ছোট্ট বয়সের, দেখা গিয়েছে 5-6 বছর, নবীজি দেখলেই সালাম দিতেন, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ বলেন না? তখন ওই বাচ্চারা অন্যকে সালাম দিতে বলতো, এত ছোট মানুষ কিভাবে তুমি সালাম দেওয়া শিখেছো? বলে নবীজি থেকে শিখেছি, সুবহানাল্লাহ পড়বেন না? মা আসমা এরকম খেদমত করেছেন। তখন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী থেকে পারমিশন নিয়ে একটা গোলাম রেখে দিলেন, যারা হযরত জুবাইরের ঘোড়াটা ঠিকঠাক করতেন। মা আসমা ঘরের মধ্যে ঠিকঠাক মতো তখন খেদমত করতে পারলেন। আমি বেশি লম্বা টানবো না, হাদিসের শেষের দিকে চলে আসি। মেয়ে মা বোনদেরকে জীবন্ত পুঁতে ফেলতো, নাউজুবিল্লাহ। আমরা অনেক শুনেছি দায়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, এরকম অনেক সাহাবারা বলেছেন মেয়ে সন্তান হলি মনে করতো যে কুসংস্কার, জীবন্ত পুঁতে ফেলতো, নাউজুবিল্লাহ। আমার নবী এসে মেয়েদেরকে দামি বানিয়ে দিলেন, মাদেরকে দামি বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। নবীজি স্ত্রী বানিয়ে নিলেন অনেককে, যারা বিধবা ছিলেন উম্মাতুল মুমিনা বানিয়ে দিলেন, মুমিনদের মা বানিয়ে দিলেন। আর বললেন মা ফাতেমাতুজ জাহরা খাতুনে জান্নাত সাইয়্যিদা কায়নাতকে দেখিয়ে যে এই দেখো আমার ফাতেমাকে দেখে নাও, আমি হলাম কন্যা সন্তানের পিতা, যারা কন্যা সন্তানের পিতা হবে তাদের সাথে আমার হাসর হবে, আমি নবী মুস্তাফা তোমার সাথে থাকবো, সুবহানাল্লাহ। দামি বানিয়ে দিলেন মা বোনদেরকে।